কেউ ভালো আছে, সুস্থ আছে এটা মেনে নিতে তোমাদের সমস্যা হয়? তুমি তো তোমার বাচ্চাকে কন্টেন্ট বানিয়ে ফেলেছো। তা হ্যালো এভরিওয়ান, এই টাইপের ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে, আমার বানাতে বিরক্ত লাগে, বাট কিছু কিছু সময় না বানালেই নয়। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ তোমাদের নজরে, যেটা আমি একদমই মানি না, বাট একটু মজা করার জন্যই বলছি। আমার নখ দুটো ভেঙে গেছে, যেটা নিয়ে তোমাদের এত সমস্যা ছিল। তো যাই হোক, আসি মেন পয়েন্টে। কালকে যারা প্রচুর খারাপ কথা বলেছো, টুকটাক খারাপ কথা বলেছো, বা যাই হোক, তাদের নিয়ে এই ভিডিওটা নয়। যারা জানতে চেয়েছো জেনুইনলি, তাদের জন্য এই ভিডিওটা করছি। হ্যাঁ, যারা খারাপ কথা বলেছো তাদেরকেও ছোটখাটো একটু টন্ট করবো, সরি। যাই হোক, অন্যের প্রোফাইলে এসে কমেন্ট করাটা খুব ইজি, কিন্তু যদি নিজের সেলফ গ্রোথ চাও তাহলে চেষ্টা করো ওই যে কমেন্টটা করছি সেটা কতটা জাস্টিফাইড সেটা আগে একটু দেখে নেওয়ার। কেন এতটাই তোমরা ভালো ভাষায় বলতে গেলে বোকা যে পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে তোমরা সেই তোমাদের সময়ে পড়ে আছো? কাদের কথা বলছি? যারা বলছো বাচ্চাকে পাস্তা দিয়েছো। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে পাস্তা দিয়েছি, কারণ পাস্তাও একটা হেলদি অপশন টু ইট। মানে কি বলবো, আমার কিছু বলার নেই। এখনো মানুষজন ওই জায়গাতেই পড়ে আছে, ভাবে যে পাস্তা মানেই সেটা ময়দার তৈরি। একটু ওয়েক আপ। পাস্তা মিলেটের হয়। আচ্ছা সরি, মিলেট বলবো না, বলি তো, বলে দিই। সরি, একটা ফোন কল এসেছিল, কেটে দিতে হলো। জোয়ার, বাজরা, এগুলোর পাস্তা পাওয়া যায়, গমের পাস্তা পাওয়া যায়, ব্রাউন রাইসের পাস্তা পাওয়া যায়। তো প্লিজ একটুখানি দয়া করে অন্যের প্রোফাইলে কমেন্ট করার আগে একটু জেনে নিন যে আপনি যেই সময়ের কথা বলছেন তারপরে পৃথিবী এখান থেকে এখানে চলে গেছে, অনেক কিছু আপগ্রেড হয়ে গেছে। অ্যান্ড ফর আ চেঞ্জ এই জিনিসটা ভাবা বন্ধ করুন যে আজকালকার মায়েরা কিচ্ছু জানে না। উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট আওয়ার বেবিস। তো আমরা কোনো কিছু করার আগে সেটা নিয়ে 100বার রিসার্চ করি, ঠিক আছে? মানে আমি খুবই বিরক্ত, না হলে আই ডোন্ট থিঙ্ক যে আমার এই গলার টোন বা এইভাবে কথা বলার টোন এত বছরে কোনোদিন কেউ দেখেছে। বাট আমি লিটারালি বিরক্ত। আমি আমার প্রেগনেন্সির টাইম থেকে দেখছি কিছু র্যান্ডম মানুষজন কিচ্ছু জানে না নিজেরা, মানে মানে কিচ্ছু জানে না নিজেরা, শুধুমাত্র নিজেদের হয়তো আগে অনেক আগে মা হয়েছে সেই জন্য, বা কিছু বস্তা পচা মেন্টালিটি নিয়ে এখনো পড়ে রয়েছে, যারা নিজেরা কিছু জানে না, যারা জানতে চায় না, বা যারা অনেক বছর আগে মা হয়েছে তাদের প্রচুর ব্যাগেজ রয়েছে। যেটা এক্স্যাক্টলি ঠিক কথা একজন আমার কমেন্টে করেছে, খুব 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 মানে একদম অথেন্টিক কথা। সেটা হচ্ছে যে সেই ব্যাগেজটা আলটিমেটলি তারা ইন ফিউচার গিয়ে তাদের বেবিদের মধ্যে ক্যারি ফরওয়ার্ড করবে, বলবে যে তোর জন্য আমি এই স্যাক্রিফাইস করেছি, তুই আজকে এটা করছিস না। ভাই, মানে টাচউড বলছি, জীবনে যেন এরকম খারাপ সিচুয়েশন না আসে যে মানে বাচ্চাকে কোনোদিন ভুল করেও বলতে হয় যে তোর জন্য আমি এটা এটা করেছি, তুই আজকে আমার জন্য কেন করিসনি। গিভ অ্যান্ড টেক পলিসিতে যাতে সম্পর্ক মানে বলে না যে না যেন চলে, সেটাই বলতো এতদিন। বাট আপনারা তো, যাই হোক। সেকেন্ড, এটা মানে জেনুইনলি বলছি, সেটা হচ্ছে যে যেটা দই ছিল, যেটা ইয়োগার্ট, সেটা আমাদের বাড়িতে বানানো। আমার বাপি মানে হচ্ছে আমার শ্বশুরমশাই ওটা বানায়। ডেয়ারি প্রোডাক্ট কি আমি দিই আহিরাকে? হ্যাঁ, আহিরা ছানা খায়, আহিরা পনির খায়, সেই দুটোই কিন্তু বাড়িতে বানানো। এখনো অবধি আমি ছানা, দই বা তোমাদের পনির কোনোটাই বাইরের কেনা দিইনি। এরকম নয় যে বাইরে কোনো কিছু ভালো পাওয়া যায় না, জাস্ট বিকজ ওটা যেহেতু বাপি ভালো বানায় তো সেই জন্য বাড়িতে বানায়, সেই জন্য আলাদাভাবে আমি জানি যে ওটার মধ্যে কিছু অ্যাডেড নেই, সেই জন্য আমার ওটা দেওয়া। পাস্তা তোমার যদি ডক্টর পারমিশন দেয়, ব্রাউন রাইস, হ্যান ত্যান সব কিছুর পাস্তা পাওয়া যায়। পাস্তা ইজ নট আ ব্যাড থিং ফর এনি বেবি। পাস্তাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলায় বাবা মারা ভাবতো একটা লাক্সারি প্রোডাক্ট, এবং তার সাথে সাথে হার্ড টু কুক, আমি বলবো হার্ড টু কুক ছিল। বাট এখন তো আমরা ইন্টারনেটের যুগে আমরা জানি যে ম্যাগির মতো পাস্তাও 10 মিনিটে রেডি হয়ে যায়, এবং সিরিয়াসলি হয়ে যায়। তো একদমই খারাপ কিছু না। তোমার বেবি যদি চিবিয়ে খেতে পারে, যদি দাঁত না উঠে, যদি তুমি ওই রকম সাইজের খাবার বেবিকে অভ্যাস করিয়ে থাকো, মানে যদি তোমার বেবি সেটা অ্যাকসেপ্ট করে থাকে, দেন গো ফর ইট, যদি তোমার ডক্টর বলে থাকে। আরেকটা জিনিস, এইটুকু বাচ্চা এখন থেকে হাতে ধরে খাচ্ছে। আরে ভাই, আমার সমস্যা নেই, আমার বরের সমস্যা নেই, আমার বাড়ির লোকের সমস্যা নেই, তো তোমার কেন এত সমস্যা? আমার বাচ্চা ওভাবে খেতে পারে,
আমি জানি আমার বাচ্চার জন্য কি ঠিক, আমার বাচ্চা চিবিয়ে চিবিয়ে খেতে পারে, আমার বাচ্চা গিলে নেয় না। মানে তোমাদের কি মনে হয়, মানে কি, মানে আমি আমি লিটারালি আমি বুঝি না যে মানে একটা মা যখন 9 মাস পেটে ধরেছে, তার মানে তার সেই বাচ্চাটার প্রতি টান রয়েছে, সে তার পেট থেকেই বার করেছে, তো অবভিয়াসলি সে একটা পার্ট। আচ্ছা, তো ফোনের স্পেস আউট হয়ে যাচ্ছে মানে আমার রিয়াকশন দেখে। যাই হোক, আর একটা জিনিস, এটা জেনুইনলি বলছি, যারা আপকামিং মানে যারা অলরেডি বাচ্চাদেরকে সলিড স্টার্ট করেছো, আমার ভিডিও দেখেছো, তাদেরকে বলে দিচ্ছি, আমি যে চিজটা ইউজ করেছিলাম সেটা ছিল পাস্তুরাইজ মজারেলা চিজ। অবশ্যই ওটা আমি যেটা করি, মানে আমি যেটা ভেবেছি করব, 2-3 মাসে একবার তুমি দিতে পারো, অ্যাজ ওটার মধ্যে সল্ট থাকে খুব কম পরিমাণে, বাট সোডিয়াম রয়েছে, তো চাইলে অ্যাভয়েড করতে পারো। বাট আই থিঙ্ক যে মানে আমার মনে হয়েছে যে আমি যদি একবার দিই তো কোনো সমস্যা নেই। আমি আমার বেবিকে এখনো অবধি কোনো রকম সল্ট বা কোনো সুইট, চিনি কোনো কিছুই দিইনি, তো সেই কারণে দিয়েছি। আর আমার ক্ষেত্রে একটা মেন প্রবলেম হচ্ছে, আমার বাচ্চা হচ্ছে খিচুড়ি খায় না, ডাল চালের কোনো কিছু সে খায় না, ভাতটা সে খায়, সেটাও ডিপেন্ড করছে তার মুডের উপর, তো সেই জন্য আমাকে কিছু কিছু জিনিস একটু মানে প্লাস মাইনাস করে করতে হয়। দেন লাস্ট থিং, আমি আজকের ভিডিওটা একদম বড় করব না কারণ এত সময় আমি এদেরকে দেবো না, বাট যাই হোক, লাস্ট থিং হচ্ছে যে তুমি তো এটা করবেই, তোমার এখনো 2-3টে জিনিস আছে, সরি নেক্সটটা বলিনি। তুমি তো এটা করবে, তোমার বাচ্চা তো তুমি তো তোমার বাচ্চাকে কন্টেন্ট বানিয়ে ফেলেছো, তার জন্য তো এটা তো করতেই হবে, না হলে কি করে হবে ভাই? সিরিয়াসলি, মানে তোমাদের কি মনে হয়, মানে যারা এই টাইপের কমেন্ট করো, আমি ব্র্যান্ড কোলাবোরেশনটা বাদ দিলাম, হ্যাঁ আমার বাচ্চা 10 মাস নয়, একদম প্রথম থেকে পেড ব্র্যান্ড কোলাবোরেশনস করে, ঠিক আছে? আমি আরেকটু তোমাদেরকে তাতিয়ে ফুরিয়ে দিই, আমার ভাল লাগে আসলে। কিন্তু ইন জেনারেল যদি কন্টেন্ট বলো, একটা বাচ্চাকে নিয়ে যদি আমার তাকে কন্টেন্ট বানাতে হতো, তাহলে যেরকম ভাবে শাড়ির বিজনেসটা আমার সোর্স অফ ইনকাম, মেকআপ আমার সোর্স অফ ইনকাম, সেই জন্য আমার পেজে প্রতিদিন 2 থেকে 3টে মিনিমাম ভিডিও যায় সেগুলোর, তো আমার বাচ্চার যদি আমি কন্টেন্ট দিই, কন্টেন্ট যদি আমি তাকে অ্যাজ আ কন্টেন্ট হিসাবে প্রেজেন্ট করতে হতো, তাহলে অ্যাটলিস্ট 2-3টে দেখতে পেতে, এরকম পেতে না যে প্রতিদিন একটা বা 3-4 দিনে একটা, বা সুইট মোমেন্টগুলো শুধুমাত্র দিলাম, তাহলে তার খাওয়া থেকে শুরু করে সবকিছুই, মানে সকালে ওঠা থেকে রাত্রি অবধি সবটাই আমি চেষ্টা করতাম, যদিও আমি ইন ফিউচার দিতেই পারি। আমার পেজ, আমার লাইফ, আমার রুল, আমার বাচ্চা। নেক্সট একটা কথা হচ্ছে যে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম তো ছেড়েই দাও, ফেসবুক থেকে যে টাকাটা একটা ভিডিওতে জেনারেট হয়, সেই টাকাটা মানে সব থেকে খারাপভাবেও কি বলবো আমি জানি না, মানে সেই টাকাটা না, একটা ভিডিওর ওই টাকাটা সত্যি কথাই মানে আমার এটাই বলতে ইচ্ছে করছে যে তোমরা যারা জানো, তারা জানো যে আমার তো একটা আরেকটা বাচ্চা ছিল, তার যে একবেলার খাবার, যে একবেলার পাউচ যেটা সে খেত রেনালের, সেই টাকাটাও ফেসবুক থেকে আসে না। বাদ বাকি আমাদের সুইগি জোম্যাটো তো আমি ছেড়েই দিলাম, একবেলার সুইগি জোম্যাটো তো আমি ছেড়েই দিলাম, তার একটা রেনালের কিটও ওটা দেয় না। বুঝতে পেরেছো কথাটা? আর আমি একটা জিনিস বুঝি না, আমি কন্টেন্ট ক্রিয়েটার না, আমি ইনফ্লুয়েন্সার না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি এত রাগ কেন তোমাদের? মানে তারা তোমাদের সাথে কি করেছে ভাই? যারা নিজের মানে মানে কি বলবো, যারা বডি দেখিয়ে টাকা ইনকাম করছে তাদের কথা আলাদা, তোমার মানে কনসেন্টের বাইরে গিয়ে তোমার ভিডিও পোস্ট করেছে আলাদা ব্যাপার, বাট কেউ তার নিজের লাইফটা দেখাচ্ছে, তোমার যদি মনে হয় তুমি দেখো না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি এত মানে হেট কেন? মানে শুধু এই জন্য যে তুমি সেটা করতে পারছো না, তুমিও ভিডিও দিচ্ছ কিন্তু তোমার ভিডিওতে রিচ নেই, ভিউ নেই, শুধুমাত্র সেই জন্য? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, রিসেন্ট মেয়েটির নাম আমি জানি না, কিন্তু তার অনেকগুলো, এবং তার ভিডিও আমার চোখের সামনে আসেনি, কিন্তু তার প্রচুর আর কি ট্রোলের ভিডিও আমার সামনে এসছে, যেখানে সেম অ্যাজ আমি যেরকম শাড়ি পরেছিলাম আমার ডেলিভারির পরে, যখন মেয়েকে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে, শাড়ি পরে বেরিয়েছিলাম, বাড়িতে শাড়ি পরে ঢুকেছি, সেটা নিয়ে একটা হিউজ ট্রোলিং আমি দেখলাম। মানে কেউ ভালো আছে, সুস্থ আছে, এটা মেনে নিতে তোমাদের সমস্যা হয়, তার থেকে যদি আমরা উফ আমার খুব ব্যথা করছে, মানে
একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, যাদের ব্যথা করে, যাদের সত্যি সমস্যা, বেশিরভাগ মানুষ যারা একটু হেভি, একটু বাল্কি, তাদের সমস্যা থাকাটা খুব ন্যাচারাল। কারণ ফ্যাটের পরিমাণটা অনেক বেশি, মানে ফ্যাটটা কাটে অনেক বেশি, তো সেটা শুকাতে সময় লাগে, সেটা ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক। বাট যারা জেনুইনলি সুস্থ আছে, তারা যদি সুস্থভাবে বাড়িতে ঢোকে, সেজে গুজে বাড়িতে আসে, তাহলে তোমাদের এত সমস্যা কোথায় ভাই? আমার ডাক্তার তো আমাকে বারণ করেনি যে তুমি শাড়ি পরে হাঁটবে না, তাহলে সমস্যাটা কোথায় তোমাদের এত? হ্যাঁ, আমি মানছি সেই মেয়েটির একটা মস্ত বড় বোকামি হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন মুড়ি মাখা না কি খেয়েছে, পেয়ারা মাখা সামথিং কিছু খেয়েছে, মানে সে নিজের ভালোটা বুঝতে পারেনি। যে আরেকটা জিনিস বলে দিই, মা যদি মশলাদার খাবার খায়, সেটা বাচ্চার মধ্যে যায় দুধের মধ্যে দিয়ে। ভাই এসব হয় না, কোন দুনিয়ায় পড়ে আছো তোমরা? এসব হয় না। যেটা হয় সেটা হচ্ছে, মা যদি ওই টাইম, ওই সেন্সিটিভ টাইমে যদি মশলাদার খাবার খায়, সেলাইটা পেকে যেতে পারে, সেলাইটা খুলে যেতে পারে, সেখানে ইনফেকশন হতে পারে, পটি করতে গিয়ে সমস্যা হতে পারে, কনস্টিপেশন হতে পারে, সেগুলো হতে পারে, কিন্তু ওই মশলাটা কোনোভাবেই বেবির মধ্যে যায় না। সিরিয়াসলি বলছি, জীবনে এত নাটকীয়ভাবে কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে সেই নাটকে মানুষগুলোর জন্য জাস্ট নিজেকে এরকম নাটকীয়ভাবে মানে প্রেজেন্ট না করে পারলাম না। যাই হোক, সরি, কাউকে যদি হার্ট করে থাকি, আই এম ভেরি সরি। বাট আরেকটা জিনিসও বলে দিই, তোমাদের এসব কমেন্ট আমার কিছু যায় আসে না। আমি এর আগে প্রচুর আমার প্রেগনেন্সির টাইম থেকে প্রচুর এসব শুনে এসছি, এটা করো না, ওটা করো না, এই করো না। কি যেন একজন লিখেছে, দুজন লিখেছে। একজন লিখেছে হচ্ছে বাচ্চা হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কে বলেছে ভাই তোমার বাচ্চা আছে? তোমার বাচ্চা থাকলে তার মানে হচ্ছে তুমি এসব করেছো, তার জন্য তুমি আমাকে এগুলোর মধ্যে ঢোকাতে চাইছো। বা যারা আমরা ভালো আছি, সুস্থ আছি, যারা কিছু মাইনাস করিনি, উল্টে অ্যাড 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 করেছি, তাদেরকে দেখলে তোমাদের খুব প্রবলেম হয়। আমি নেল এক্সটেনশন করেছি, আমি নেল এক্সটেনশনে যদি বাচ্চাকে খাওয়াই, তাতে সমস্যাটা কি আছে? নেলসের মধ্যে ইনফেকশন হয়, সেটার জন্য মানে জার্মস থাকে, তার জন্য তো মানুষ খাওয়ার আগে নিজেও, আমি একটা বাচ্চা ছেড়ে দিলাম, নিজেও তো খাওয়ার আগে যাদের এক্সটেনশন থাকে, যাদের বড় বড় নখ থাকে, তারা প্রত্যেকে নিজে হ্যান্ড ওয়াশ করে তারপরে খায়, বা স্পুন দিয়ে খায়। যারা হাত দিয়ে খায়, তারা প্রত্যেকে হ্যান্ড ওয়াশ করে তারপর খায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমি একটা বাচ্চাকে ফিড করাবো, তখনও নিশ্চয়ই হ্যান্ড ওয়াশ করেই খাওয়াবো। আর তোমরা এতটাই বোকা যারা লিখেছো, তাদের মধ্যে আবার কিছু কিছু জন তো আলট্রা প্রো ম্যাক্স লেভেলে লিখেছে কি ময়লা দেখা যাচ্ছে। ভাই সাব, রেড কালারের যদি নেল এক্সটেনশন হয়, একটা ছায়া পড়ে, যেখানে নেলসে সেই শ্যাডোটা পড়ে, ইয়েলো কালারে থাকলে ইয়েলো কালারের শ্যাডো পড়ে, গ্রিন কালারে থাকলে গ্রিন কালারের একটা শ্যাডো পড়ে। উফ, বাপরে বাপ। হ্যাঁ, এইটুকু অব্দি মেনে নেওয়া যেত যে নখটা বড়, খোঁচাখাচি যদি লেগে যায় তাহলে তুমি সাবধানে করো, সেটা একটা জিনিস। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমি প্রো। আজ অব্দি 10 মাস হয়ে গেছে, 11 মাসে পড়লো, আজ অব্দি আমার নখে কোনোদিন খোঁচাখাচি হ্যান ত্যান কিছু হয়নি। আমরা সেরকম ভাবে মেনটেন করতে পারি। যখন নতুন মা ছিলাম, যখন জানতাম মেনটেন করতে পারবো না, কিছুই জানি না, তখন ছিল না। 5 মাস 6 মাস থেকে আই থিঙ্ক আবার আমি এক্সটেনশনে ফিরে গেছি। তো আমি যদি ম্যানেজ করতে পারি, তাতে তোমাদের এত প্রবলেম কোথায়? ওফ মাই গড। সবকিছু বাদ দিয়ে একটা 10 মিনিটের বেশি আবার ভিডিও হয়েছে, যারা আপকামিং মা রয়েছে বা যাদের অলরেডি বেবি হয়ে গেছে, যারা এসব শুনে এসছো, কিন্তু একটাই জিনিস বলবো যে নিজের লাইফ নিজের মতো করে বাঁচো। প্রচুর অপশন আছে, ডাক্তারদের ওপিনিয়ন রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, গুগল রয়েছে, ভরে 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 ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রচুর ডাক্তারদের ভিডিও রয়েছে, প্রচুর গাইনোকোলজিস্টদের ভিডিও রয়েছে, প্রচুর পিডিয়াট্রিশিয়ানের ভিডিও রয়েছে। সেগুলো দেখো, দেখে তোমার বাচ্চার জন্য কি ঠিক সেটা তুমি ডিসাইড করো। নোবডি এলস, নোবডি মিন্স নোবডি। তোমার বাচ্চার জন্য সব থেকে বেস্ট কি সেটা তুমি সব থেকে ভালো জানবে। তোমার একদম সারাউন্ডিংস যারা ক্লোজ, যারা তোমার বাচ্চাকে সত্যি ভালোবাসে, তারা জানবে, বাদ বাকি কেউ না। এটা করিস না, ওটা করিস না, মা হলে এটা ছাড়তে হয়, মা হলে ওটা ছাড়তে হয়। ভাই আমরা জানি মা হওয়ার আগে চুলে কালার, অ্যামোনিয়া ফ্রি কালার করা যায়, অ্যামোনিয়া থাকলে ব্লিচ করা যায় না, এইসবগুলো সবাই জানে। এইটুকু জিনিসকে স্যাক্রিফাইস বলে না, একটা মা হলে ওইটুকু সবাই করে, ওটাকে আমরা আলাদা করে স্যাক্রিফাইস বলি না। কিন্তু যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পিছনে লাগতে থাকো। বাই।